আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে। এই গরমের মধ্যে রান্না বান্না করাটা আসলে অনেক কষ্ট। আগুনের পাড়ে বসে থেকে রান্না করা। তো আজকে এক জায়গায় গেছিলাম, ওইখান থেকে আসছি। আসার পরে বেশি কিছু রান্না করব না, একটু আলু ভাজি করব আর ডাল রান্না করব আর ভাত। এখন আমি আলুগুলো ছিলে ভুজুরি করে নেব, তারপরে রান্নাটা বসাবো। ভাতটা বসিয়ে দিছি, আলুগুলো ভুজুরি করা হয়ে গেছে। এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে ভাজি করবো। আসলে বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্ট। বাসায় যারা থাকে তারাই বুঝবে, বাচ্চা ধরার মতো কেউ নাই। একটু করে কাজ করে আবার বাচ্চা ধরতে হয়। আর আমার বাসায় এত গরম, মানে আমাদের বাসাটা 2 তলার উপরে, 2 তলা পর্যন্ত উপরে ছাদ। তারপরে ছাদে সারাদিন রোদ লাগে, এজন্য অনেক গরম, রাত্রেও গরম দিনেও গরম। তো ডাউলটা রান্না করবো, এই জন্য ডাউলটা ভিজিয়ে নিতেছি। ভিজিয়ে রাখি, আলুটা ভাজি করা হয়ে গেলে ডাউলটা রান্না করব। রান্না করার ফাঁকে ফাঁকে একটু পরে পরে মেয়ের কাছে দৌড় দিতে হয়, কান্না করে, কারোর কাছে থাকতে চায় না। বাসায় তো নেওয়ার মতো কেউ নাই। ডাউলটা ধুয়ে ভিজিয়ে রেখে দেব। তো ডাউলটা ধোয়া হয়ে গেছে। এখন আলুটা ভাজি বসিয়ে দেব। এগুলা কমপ্লিট হইলে পরে বাচ্চাদের খাওয়াবো, খাওয়াই নিজেরা খাবো। এই গরমের মধ্যে খাওয়াও যায় না, অনেক কষ্ট। বাচ্চারা কান্নাকাটি করে গরমের জন্য একটু বেশি। চুলা জালটা ধরিয়ে দিতেছি। এখন আলুটা ভাজি করব। আলুটা ভাজি করার জন্য প্রথমেই কড়াইটা বসিয়ে, এখন কড়াইয়ের পানিটা শুকালে পরে তেল দিয়ে দেব। কড়াইয়ের পানিটা শুকাচ্ছে। তবে যে চুলার পরে বসে রান্না করে, এটা একমাত্র মহিলা মানুষ ছাড়া সম্ভব না। একমাত্র মহিলা মানুষই পারবে এরকম গরমের মধ্যে রান্না করতে। তো তেলটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচটা ভাজা হইলে তারপরে আলুটা দেব। তো এই গরমের মধ্যে আসলে ভিডিও করাটা অনেক কষ্ট, যেহেতু আমার বাসায় মানুষ নেই। নিজেরই এক হাত দিয়ে রান্না করতে হয়, আরেক হাত দিয়ে ভিডিও করতে হয়, এজন্য ভিডিও করতেও পারি না। আমার ভালো লাগে একটু একটু ভিডিও করতে, এই জন্য আর কি ভিডিওটা বানানো। সবাই পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, যাতে সফল হতে পারি আমার কাজে। আলুটা দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিতেছি। তারপরে একটু মশলা দিব। একটু মরিচের গুঁড়া দেব, একটু হলুদের গুঁড়া দেব, একটু সজের গুঁড়া দেব। অনেকে এগুলা আলু ভাজিতে দেয় না, আমার আবার এগুলা না দিলে ভালো লাগে না। আমার এগুলা দিয়ে আমার কাছে ভালো লাগে। সবার পছন্দ তো এক না, এক একজন এক এক রকমভাবে রান্না করে, এক একজন এক একভাবে খায়। যা যেভাবে খুশি, যা যেভাবে ভালো লাগে সে ওইভাবেই করে। তো দিয়ে দিলাম মশলাগুলো। এখন একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। আস্তে আস্তে আলু ভাজিটা হোক, আমি এই ফাঁকে মেয়েটাকে গোসল করাবো। তো রান্না বসিয়ে আবার মনে হলো পাখি অনেক চেঁচামেচি করতেছে, একটু পাখির কাছে যাই। ওরাও গরমের কারণে হাঁপিয়ে গেছে।
ওদেরও পানিটা চেঞ্জ করে দিতে হবে। একটু আলো বাতাস না লাগলে এই গরমের মধ্যে ওদেরও অনেক সমস্যা। তাহলে আমার পাখি 3টা ডিম পাড়ছিল। ওই দিন বাসায় ছিলাম না, আসার পরে দেখি যে একটা ডিম ভেঙে ফেলছে, ভেঙে ফালাই দিছে। তো এই গরমে আসলে ফ্রিজের পানি খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বাসার পানি এত গরম, ছাদের উপরে ট্যাঙ্কিটা বসানো, ট্যাঙ্কির পানি দিয়ে গোসলই করা যায় না, খাওয়া তো দূরের কথা। তা আবার মনে হলো আলুটা নেড়ে দিয়ে আসি আগে, আবার নিচে লেগে যাবে, এজন্য আলুটা একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো আলু ভাজিটা প্রায় হয়ে গেছে। আলু ভাজিটা নামিয়ে ডাউলটা বসিয়ে দেব। ধনিয়া পাতাটা দিতে মনে ছিল না, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর একটু ভাজা ভাজা করবো। আমার আবার আলুটা একটু বেশি ভাজা ভাজা করলে পরে ভালো লাগে, এমনিতে একটু কম ভাজা থাকলে খাইতে মনে চায় না। তাই তো আমার আলু ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিতেছি। আলু ভাজিটা নামানোর পরে ডাউলটা বসাবো। তো ডাউলটা বসানোর আগে আবার আমার মেয়ে কান্না করছিল। মেয়েরে ঘুম পাড়াইতে যাই, ডাউল বসানোটা আর ভিডিও করতে পারি নাই। তো ডাউলটা প্রায় হয়ে গেছে। ডাউলটা হলে পরে ভাত খাওয়াবো। ওই ফাঁকে আবার মেয়েটারে ঘুম পাড়ায় আসলাম। ঘুম পাড়িয়ে এখন এই যে আমরা ভাত খাবো, ভাত বাড়তেছি, সব কিছু রেডি করলাম। এই গরমের মধ্যে কোনো কিছুই খাইতে ভালো লাগে না, তো আমরা ভাত খাচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।